কংগ্রাচুলেশন পাকিস্তান, কংগ্রাচুলেশন বাংলাদেশ। বাংলাদেশ ভারতকে হারিয়ে আর পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে এসিসি রাইজিং স্টার এশিয়া কাপ 2025 ফাইনালে কিন্তু কোয়ালিফাই করে গেছে। আর এমন না যে দুটো টিম খুব সহজে এন্ট্রি পেয়ে গেছে ফাইনালে, দুটো টিম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে, নিজের অপোনেন্টকে হারিয়েছে, তারপরে কিন্তু ফাইনালের টিকিটটা পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ যে ভারতকে হারিয়েছে, অবিশ্বাস্য, তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। প্রথমেই বাংলাদেশি ব্যাটসম্যান হাবিবুর রহমান, জিসান আলম আর মেহরব হাসান যেভাবে ভারতের সামনে ব্যাট করেছে, আর ফাইনালি সুপার ওভারে এসে যেভাবে বল করেছে রিপন মন্ডল, ভাই সত্যি 2 বলে 2 উইকেট নিয়ে ভারতকে সেখানে শেষ করে দিচ্ছে আর বাংলাদেশের জন্য ম্যাচ আরামসে জিতিয়ে নিচ্ছে। ভাই অবিশ্বাস্য, সত্যি তারিফের কিন্তু যোগ্য। আর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ যেটা পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে হয়, পাকিস্তান প্রথমে ব্যাট করে আর মাত্র 153 রান টার্গেট দেয় শ্রীলঙ্কাকে, যেটা কিন্তু এখন শ্রীলঙ্কার সামনে কোনো ব্যাপারই না। এই টি-20 ফরম্যাটে কোনো রানই না, কোনো টার্গেটই না, কিন্তু তার সত্ত্বেও পাকিস্তানি অলরাউন্ডার সৈয়দ মাসুদ ভাই ব্যাট হাতে 22 রান বানিয়ে আর বল হাতে 3 উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ পর্যন্ত 5 রানে ম্যাচ জিতিয়ে দেয় আর ফাইনালে কোয়ালিফাই করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান আর বাংলাদেশ তো বলে আমরা দুজন ভাই ভাই আর বাকি সব ড্যাশের ভাই, তাহলে কি এরা ম্যাচের মধ্যে ভাইচারা করবে? কি বলবে? পাকিস্তানে বলবে না না বাংলাদেশি ভাই তোমরা কাপ নিয়ে যাও, বাংলাদেশি ভাইয়ারা বলবে যে পাকিস্তানি ভাইয়ারা তোমরা কাপ ইয়ে দাও, নাকি এবার বলে না বসে যে ম্যাচ করানোই দরকার নাই, কাপটা আমাদের দুজনের কাছেই থাকুক? কি মনে হচ্ছে কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যে আমার এই চ্যানেলে। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অলে প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়ার আগেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ছাড়ার পরে তোমরা আরামসে ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের ফাইনাল ম্যাচের পরে।